আসসালামু আলাইকুম। আমি মাহমুদ কামাল তমাল মাগুরা থেকে। আমি মূলত খাঁটিশপ.com এর সিইও। তো আমি মূলত একজন ইম্পোর্টার, আমদানিকারক ছিলাম। বিভিন্ন কারণে ডলার সংকট, বিভিন্ন কারণে ব্যবসাটা বন্ধ হয়ে যায় বা স্থগিত হয়ে যায়। যার কারণে আমি ভাবতে থাকি যে কি করা যায় আর। তো তখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য মোটামুটি একটা ইচ্ছা পোষণ করি। ই-কমার্স ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর কি। তো সেই লক্ষ্যে ই-কমার্সের ব্যবসা করতে গেলে তো ওয়েবসাইট লাগে, ডোমেইন হোস্টিং সব কিছু লাগে, খরচের ব্যাপার। পাশাপাশি সব থেকে মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের সোর্সিংটা মেন আর কি। অনলাইন উদ্যোক্তা যারাই আছেন সকলের জন্য এটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আমিও অনলাইনের প্রোডাক্ট সোর্সিং শুরু করলাম। তো তখন দেখলাম যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শিপিং এজেন্ট বা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে আর কি অ্যাড দিচ্ছে তারা, যে অল্প খরচে 10,000 টাকার পণ্য আনুন চায়না থেকে, ইত্যাদি ইত্যাদি। তো তখন আমিও খুঁজলাম। তো দেখলাম যে ওনারা বিভিন্ন মালের প্রাইস দিচ্ছে আর কি, চায়না প্রোডাক্টের। তা বেশ আমার কাছে প্রাথমিকভাবে মনে হলো বেশ সস্তা। তো তখন আমু দেখলাম, দেখার পরে আমি দেখি মোর বেটার কিছু পাই কিনা। তখন আমি চাইনাতে সরাসরি মিডিয়া না হয় সরাসরি আমি যোগাযোগ করলাম এবং বিভিন্নভাবে সোর্সিং করার চেষ্টা করলাম। তা সোর্সিং করতে যেয়ে আমি দেখছি যে বাংলাদেশে যে সাইটগুলোতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যে বলছে যে 1 সপ্তাহে 10 দিনে মাল এনে দেবো, কম মূল্যে মাল এনে দেবো, তা ওনারা যে প্রাইসটা দিয়েছে তার থেকে প্রায় 150 থেকে 200 টাকা প্রোডাক্ট প্রতি আছে যে চায়নাতে কম পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমি যদি কিনে আমি লাভ করতে না পারি, তাহলে তো বিক্রি করতে পারবো না। আর সস্তায় পণ্য মানে ক্লায়েন্টের হাতে কিভাবে দেবো, কাস্টমারের হাতে। তো তখন দেখা যাচ্ছে আমি 20টা প্রোডাক্ট চয়েস করছি। তো 20টা প্রোডাক্ট চয়েস করতে যেয়ে দেখা যাচ্ছে যে এটা 20টা প্রতিষ্ঠানে তো এলসি দেওয়া সম্ভব না। আমি তো ছোটখাটো উদ্যোক্তা, আমি কম মাল আনবো, কম পণ্য আনবো। তা এমতো অবস্থায় খুব চিন্তার ভিতরে পড়ে গেলাম এবং দেখলাম যে এই প্রোডাক্টটা যদি আমি চায়না থেকে আনতে হয়, তাহলে বিভিন্ন শিপিং এজেন্টের উপরেই আমাকে ভর করতে হবে, নিজে এলসি দিতে পারবো না। কারণ 20টা কোম্পানিতে এলসি থ্রো করা সম্ভব না, খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে, হোয়াট এভার। তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এভাবে আমি রিসার্চ করতে থাকলাম, করতে করতে প্রায় 23 দিন আমি রিসার্চ করলাম প্রোডাক্ট সোর্সিং নিয়ে, প্রোডাক্ট আনা নিয়ে। 23 দিন পর আমি পুরো হতাশ হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। কারণ 20টা কোম্পানিতে আমি টাকা দিব, তারা যদি সঠিক পণ্য না দেয়, তাহলে তো শুধু আমি না, আমার মতন যারা উদ্যোক্তা আছে, ছোটখাটো উদ্যোক্তা আছে, সবাই আর কি হোঁচট খেয়ে পড়ে যাবে। ইন্ডিয়াতে সোর্সিং করার চেষ্টা করলাম আমি, কিন্তু সেটা হলো না। তো এইভাবে আমি মনে করলাম একটু ইউটিউব দেখি। কারণ ইউটিউবকে আমি অ্যাকচুয়ালি চলমান বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করতে চাই, কারণ সেখানে নাই এমন কিছু নাই। তো সেই উদ্দেশ্যে আমি ইউটিউবের বিভিন্ন চ্যানেল দেখা শুরু করলাম। করতে করতে হ্যালো খোকন নামে একটা ইউটিউব চ্যানেল আমি পেলাম। এটার মূলত যে কন্টেন্ট ক্রিয়েটার, উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার খোকন সাহেব। উনি মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, কিন্তু মূলত অনলাইন উদ্যোক্তাদেরকে সাপোর্ট করে থাকেন, লজিস্টিক সাপোর্ট করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। তো আমি সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করলাম। তা উনি অ্যাজ এ ম্যান হিসেবে খুব ভালো মানে ব্যবহার করলেন আমার সাথে, এত চমৎকার কথা বললেন। আমার সমস্ত এই যে 23 দিনের যে একটা জার্নি, এই জার্নিটা ওনাকে বললাম এবং আমি কি করতে চাই সেটা বললাম। তখন উনি আমাকে বললেন যে দেখুন, আপনি তো চায়না, ইন্ডিয়া ঘুরলেন 22-23 দিন ধরে। তাহলে আমি ঘুরেছি, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কি যে 21 দিনে একটা মুরগি ডিম তা দিয়ে 21 দিনে বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ে। অথচ আমি 23 দিনে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারলাম না বা আনার ব্যবস্থা করতে পারলাম না, আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। তো উনি বলেন যে আপনি চায়না টায়না ঘুরছেন, ঠিক আছে, আপনি 2 দিন আপনার এলাকায় ঘোরেন। হ্যাঁ, কি এলাকায় কি করবো? তো আপনার এলাকায় যে প্রোডাক্ট আছে সেটা আপনি সোর্সিং করেন। হ্যাঁ, তো আমার এলাকায় তো কিছু নাই। তা উনি উদাহরণ দিলেন, যেমন মনে করেন যে সজনে পাতার কথা বললেন প্রথমে। আমি হ্যাঁ, সজনে পাতা তো আমি নিজেই খাই। তা বললেন এটাই তো আপনার প্রোডাক্ট হতে পারে, আপনার এলাকায় সজনে গাছ নেই। আমি তো আমারই তো প্রায় 15-20টা সজনে গাছ আছে, কিন্তু এভাবে তো কখনো ভাবিনি। তখন উনি বললেন আপনি আরো খোঁজেন, আপনি 2 দিন দেখেন, আপনি বাইরে যান, আপনার এলাকায় আশেপাশে ঘোরেন, 2 দিন আপনি দেখেন। তো সত্যি আমি তখন ভাবলাম যে তাই তো, যে এক একজন বগুড়াওয়ালারা
অমুকালারা অমুক জেলা তমুক জেলা তাদের প্রোডাক্ট নিয়ে সারা দেশে বিক্রি করছে, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা বিক্রি করছে, তাহলে আমার মাগুরা নয় কেন? তখন আমি দেখলাম হ্যাঁ তাই তো, মাগুরাতে তো অনেক কিছুই আছে, মাগুরায় ফ্রেশ কাঁচামাল পাওয়া যাচ্ছে, তাহলে ফ্রেশ কাঁচামালটা আমি সংগ্রহ করতে পারি। পর্যাপ্ত পরিমাণে কাঁচা আম পাকা আম পাওয়া যাচ্ছে। তখন আমার মাথায় আসলো যে আমি তো তাহলে আচার প্রোডাকশন করতে পারি, আমি তো তাহলে আমসত্ত্ব করতে পারি। তো সেই হিসেবে আমি চিন্তা করে দেখলাম না, এটা তো সম্ভব। তারপর আমার এখানে খামার বাড়ির দই আছে, খুবই বিখ্যাত দই, তাহলে বগুড়ার দই যদি প্রসিদ্ধ হতে পারে তো আমার মাগুরার দই কেন প্রসিদ্ধ হবে না, যেহেতু কোয়ালিটি ভালো। তারপর আমাদের চলন্তিকা নামে একটা আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, সেখানে যথেষ্ট পরিমাণে কাঁচাগোল্লা বা প্যাড়া সন্দেশটা খুব ভালো উৎপাদন হয়। সুগন্ধা হোটেল আছে, ঠিক আছে, ওরা খুব ভালো উৎপাদন করে। আমার আশেপাশে খাদ্য সামগ্রী সহ কাঁচামাল সহ অনেক সোর্সিং আছে। তখন আমি কিন্তু প্রায় 80% সুস্থ হয়ে গেলাম, যে অসুস্থতা বোধ করছিলাম। তো যাই হোক, আমি তখন একটা ডোমেন, একটা হোস্টিং, আমাদের এই ইঞ্জিনিয়ার খোকন সাহেবের সহযোগিতায় আমি এটা পারচেস করলাম। তো আমার অনলাইনের যে শপটা হচ্ছে, ই কমার্সের যে ইয়েটা হচ্ছে, সেটার নাম হচ্ছে khatishop.com। তার মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি আমার মাগুরার পণ্যটা বিশেষ করে দিব, এবং সেটা অর্গানিক হবে। হ্যাঁ, সেটাতে কোনো ভেজাল থাকবে না, ভেজাল মুক্ত কিছু প্রোডাক্ট আমি হচ্ছে যে ই কমার্সের মাধ্যমে আমি সেল করতে চাই।